আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নাসরিন সুলতানা, নাসরিনস ক্লাসরুম এই শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পবিত্র কোরআন পাঠের বাংলা অনুবাদের আসরে আজকে আমরা সূরা বাকারার রুকু 60 নম্বর আয়াত থেকে পাঠ করব ইনশাআল্লাহ। সবাই সঙ্গে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্মরণ করো যখন মুসা তাহার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করিল, আমি বলিলাম, তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। ফলে উহা হইতে দ্বাদশ প্রস্রবণ প্রবাহিত হইল। প্রত্যেক গোত্র নিজ নিজ পান স্থান চিনিয়া লইল। বলিলাম, আল্লাহ প্রদত্ত জীবিকা হইতে তোমরা পানাহার করো এবং দুষ্কৃতিকারী রূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করিয়া বেড়াইও না। যখন তোমরা বলিয়াছিলে, হে মুসা, আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করিব না, সুতরাং তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো, তিনি যেন ভূমিজাত দ্রব্য, শাকসবজি, কাকুর, গম, মসুর, পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন। মুসা বলিল, তোমরা কি উৎকৃষ্টতর বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সঙ্গে বদল করিতে চাও? তবে কোন নগরে অবতরণ করো, তোমরা যাহা চাও নিশ্চয়ই তাহা সেখানে আছে। তাহারা লাঞ্ছনা ও দারিদ্র্যগ্রস্ত হইল এবং তাহারা আল্লাহর ক্রোধের পাত্র হইল। ইহা এই জন্য যে তাহারা আল্লাহর আয়াতকে অস্বীকার করিত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করিত। অবাধ্যতা ও সীমালঙ্ঘন করিবার জন্যই তাহাদের এই পরিণতি হইয়াছিল। রুকু 8। নিশ্চয় যাহারা ঈমান আনিয়াছে, যাহারা ইহুদি হইয়াছে এবং খ্রিস্টান ও সাবিন, যাহারাই আল্লাহ এবং আখিরাতে ঈমান আনে ও সৎ কাজ করে, তাহাদের জন্য পুরস্কার আছে তাহাদের প্রতিপালকের নিকট। তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না। স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকার নিয়াছিলাম এবং তুরকে তোমাদের ঊর্ধ্বে উত্তোলন করিয়াছিলাম, বলিয়াছিলাম, আমি যাহা দিলাম দৃঢ়তার সঙ্গে গ্রহণ করো এবং তাহাতে যাহা আছে তাহা স্মরণ রাখো, যাহাতে তোমরা সাবধান হইয়া চলিতে পারো। ইহার পরেও তোমরা মুখ ফিরাইলে। আল্লাহর অনুগ্রহ ও অনুকম্পা তোমাদের প্রতি না থাকিলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইতে। তোমাদের মধ্যে যাহারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করিয়াছিল, তাহাদেরকে তোমরা নিশ্চিতভাবে জানো। আমি তাহাদের বলিয়াছিলাম, তোমরা ঘৃণিত বানর হও। আমি ইহা তাহাদের সমসাময়িক ও পরবর্তী গণের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত ও মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ করিয়াছি। স্মরণ করো যখন মুসা আপন সম্প্রদায়কে বলিয়াছিল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে একটি গরু জবেহ করার আদেশ দিয়াছেন। তাহারা বলিয়াছিল, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করিতেছ? মুসা বলিল, আল্লাহর শরণ লইতেছি, যাহাতে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই। তাহারা বলিল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানাইয়া দিতে বলো, উহা কিরূপ? মুসা বলিল,
আল্লাহ বলিতেছেন, উহা এমন গরু যাহা বৃদ্ধও নয়, অল্প বয়স্কও নয়, মধ্যবয়সী। সুতরাং তোমরা যাহা আদিষ্ট হইয়াছ তাহা করো। তাহারা বলিল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানাইয়া দিতে বলো, উহার রং কি? মুসা বলিল, আল্লাহ বলিতেছেন, উহা হলুদ বর্ণের গরু, উহার রং উজ্জ্বল গাঢ়, যাহা দর্শকদের আনন্দ দেয়। তাহারা বলিল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানাইয়া দিতে বলো, উহা কোনটি? আমরা গরুটি সম্পর্কে সন্দেহে পতিত হইয়াছি এবং আল্লাহ ইচ্ছা করিলে নিশ্চয়ই আমরা দিশা পাইব। মুসা বলিল, তিনি বলিতেছেন, উহা এমন এক গরু যাহা জমি চাষে ও ক্ষেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয় নাই, সুস্থ নিখুঁত। তাহারা বলিল, এখন তুমি সত্য আনিয়াছ। যদিও তাহারা জবেহ করিতে উদ্যত ছিল না, তবুও তাহারা উহাকে জবেহ করিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, সবাইকে ধন্যবাদ। আমরা সবাই আল্লাহর কোরআন এবং হাদিসের পথে পরিচালিত হই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ প্রদর্শন করুন। আল্লাহ হাফেজ।